হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন এই যে রান্না করছি, আজকে রান্না করব কাঠের জালে। তো এই দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি। এই দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি। আর এখন এই যে গাছের লাউ শাক রান্না করব, লাউ ডাঁটা আর পেঁয়াজ কলি আলু ভাজবো আর চিকেন রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আমার লাউ ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে। গাছের লাউ ডাঁটা কি টাটকা আর কচি কচি ডাঁটা। এই দেখো আমি ডাল দিয়ে এরকম করে রেঁধেছি আর কি, উপর দিয়ে ডালটা ছিটিয়ে দিয়ে বেশ মাখা মাখা করে রেঁধেছি। আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজবো আর চিকেনটা পরে করব। তো তেলটা গরম হয়ে নে, গরম হয়ে তারপরে এই পেঁয়াজ কলিগুলোকে ভাজবো। হ্যালো বন্ধুরা, দেখো এই যে চিকেনটা আজকে অন্যরকম করে রান্না করছি। মানে চিকেনে যা যা মশলা লাগে সবই দিয়েছি, দিয়ে মাখিয়ে তেল ময় মশলা সব মাখিয়ে এটা পাতার মধ্যে দিয়েছি। যেরকম মাছ যেরকম করে খায়, মাংসটাও সেরকম করে করছি। যা একটু নিত্য নতুন করে দেখি কেমন লাগে। সবাই বলে ভালো লাগে এইভাবে, তো আমি আজকে নতুন ট্রাই করছি এইভাবে, দেখি কীরকম লাগে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, দেখো লাউ শাক ডাঁটা রান্না হয়ে গেছে, পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। তো চিকেনটা করে তোমাদেরকে দেখাবো। এ দেখো চিকেনটা হচ্ছে, তো বসিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। তা হালকা আঁচটা, বেশি আঁচ দেওয়া যাবে না, নাহলে পাতা পুড়ে যাবে। আর পাতা পুড়ে গেলে চিকেনগুলো পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। হালকা জালটা দিতে হবে, তো জলটা টানুক। তো আজকে এইটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম রান্নার ভিডিও। যে চিকেন তো সবাই এক একজন এক এক রকম করে খাওয়া হয়, প্রতিদিন এক রকম করেই খাওয়া হয়, আলু টালু দিয়ে সে মশলা টশলা দিয়ে মাখা করে করা হয় অন্যভাবে। আর আজকে তাতেও অন্যভাবে আর একভাবে করে দেখি কেমন লাগে। তো আজকে এইভাবে করেছি আর কি। চিকেনে যা যা মশলা লাগে সবই দিতে হয়েছে, সব কিছু দিয়ে তেল লবণ হলুদ টলুদ সব কিছু মাখিয়ে টাকিয়ে পাতার মধ্যে একটু তেল মাখিয়ে তারপরে পাতার মধ্যে সাজিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চিকেনটা বসিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।